নমস্কার বন্ধুরা, চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমি আর ছোটি দুজন মিলে চলে আসছি মাঠের মধ্যে আসছি পাপিতা খেতে। বাবা সকালে মাঠে আসছিল, মাঠে এসে দেখে গাছে পাপিতা পেকেছে, তো বাবা বলেছে তা তোরা গিয়ে নিয়ে আয়। তো আমরা ভাবছি নিয়ে আসবো না, মাঠের মধ্যে বসে মাখা খাবো। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি, তোমরা কিন্তু সঙ্গে থাকবে। তো আমরা এখন চলে আসছি প্রায় মাঠের আধা আধি। তো চলো তোমরা সঙ্গে থেকো। কালকে এত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে দেখো একটা কুয়ো একদম ভর্তি হয়ে গেছে, হাত দিয়ে জল ভরা যাবে। কালকে এত বৃষ্টি হয়েছে একদম একটা মানে কুয়ো একদম পুরো ভরে গেছে, হাত দিয়ে এখন মানে ধোয়া যাবে উপর দিয়ে। এই যে পাশেটাও ভরে গেছে, এটার মধ্যে মাছও ছিল, কই দেখা যায় না। এত কাদা হয়ে গেছে, আর এখান থেকে অনেক ফোর্সে জল গিয়েছিল, তার জন্য মাটিগুলো একদম নরম হয়ে গেছে। সরস্বতী যেপাশে আর একটা, এখান থেকে যেতে পারবো? লাগছে চটি। এই যে আমাদের পেঁপে, এক ভুল বারে বার করবো না, তাহলে চপ্পলটা আগে ওদিকে ফেলে দিই। বাবা অনেক গ্যাপ এই পাশে। আর এই দেখো বন্ধুরা, একটা পাকা পেঁপে, এই দেখো কি করে খাচ্ছে পিঁপড়াগুলো। এই যে অনেক উপরে না, এই যে এটাই তো পাকা ছিল। ছোট ওই যে ডান্ডা, বাবা সামনে থেকে রোদ্দুর, ব্যাস সেই গাড্ডার মধ্যেই পড়েছে, পড়ার দরকার ছিল গাড্ডার মধ্যে, যেখানে আমরা যেতে পাইনি। এই দেখো একদম পেকে গেছে। আর পড়িস না। আর এই দেখো বন্ধুরা, এত ছোট ছোট গাছে, এই দেখো আমার থেকেও কত ছোট, এই ছোট ছোট গাছে দেখো মাটি দিয়ে বেশি উপরেও না, দেখো কি সুন্দর সুন্দর পেঁপে হয়েছে। আর এগুলো প্রায় বতি হয়ে গেছে, পাকার সময়ও হয়ে গেছে। চলো আমরা ওটা খাই, খাবা? ছোটি গ্যাস ধরতে হবে না, যাও একটা কলাপাতা নিয়ে এসো। তো বন্ধুরা, এই যে এখন এই পেঁপেটা কাটবো, আর বন জঙ্গলের মধ্যে বসি তো, বন জঙ্গল একটু বেশি লেগে যাচ্ছে। চলো দেখো ধারে ছোট লঙ্কা থাকলে ভালো হতো না, খেয়েছে তার লঙ্কা লাগবে। তো বন্ধুরা, আমরা দুজন তো বেশি খেয়ে পারবো না, তার জন্য আদা ঘরে নিয়ে যাচ্ছি, ঘরে সবাই খাবে। মেয়েটাকেও তো বাড়ি রেখে আসছি, এখানে এসে অনেক সুবিধা হয় যে মেয়েটাকে দেখার অনেক মানুষ থাকে, বা মেয়েটাও এখানে থাকতে চায় ঘরে, তার জন্য অনেক সুবিধা হয় আমার ভিডিও বানানোর জন্য। কেননা অনেক মানুষ আছে তো দেখার জন্য, তো অত টেনশন হয় না।
তার জন্য ঘুরে ঘুরে একটু ভিডিও করতে পারছি। চলো পেঁপেটা কেটে নিই। আমাদের কাটা হয়ে গেছে, এখন ছোটি লবণ দিয়ে হালকা করে মাখিয়ে নিচ্ছে। আমরা সঙ্গে করে লবণ নিয়ে এসেছিলাম, কেননা লঙ্কা না এখানেও আছে, মাঠের মধ্যে আছে, তার জন্য লঙ্কা আনিনি। তো পেঁপেগুলো মিষ্টি করে তার জন্য লঙ্কা দেবই না। আর মাখা করতে করতে ছোটির অন্যদিকে নজর পড়ে গেছে একটা আম গাছের দিকে, এখন আম আনতে যাবে। তো আমরা এখন যাব খেয়ে আম আনতে। হাওয়ায় উড়ে উড়ে বন জঙ্গল চলে আসছে খেতে খেতে। মিষ্টি, এটা লঙ্কা দিলে ভালো লাগতো। তো বন্ধুরা, মাঠে বসে খাচ্ছি, খোলা আকাশের নিচে বসে খাচ্ছি, তার সঙ্গে খোলা মাঠ। কেমন লাগে বলো তো? খুব সুন্দর একটা মানে পরিবেশ এখানের, মানে মাখা টাখা খেতে খুবই ভালো লাগে। চলো, আমি আর ছোটি এখন যাচ্ছি দুজনে মিলে আম আনতে, কেননা আমও নিচে পড়েছে। কালকে যেহেতু ভীষণ বৃষ্টি, হাওয়াও চলেছে, তার জন্য নিচে আমও পড়েছে, দূর থেকে দেখাই যাচ্ছে আম পড়েছে। চলো নিয়ে আসি আমরা। আর এই যে বন্ধুরা, আম গাছের কাছে চলে এসেছি। আর এই দেখো নিচে সব পাখিতে আম খেয়ে খেয়ে এই দেখো নিচে পাকাটা ফেলে রেখেছে, আর অনেক উপরে আছে কাঁচাটা। আর ওই যে বন্ধুরা, ওই যে উপরে ওই যে কাঁচা কাঁচা আম, আর এই যে নিচে সব পাকাটা পড়েছে। ডাকতেছে কেউ, দেখা যাচ্ছে না কোথায়, মানুষটাকে তো দেখাই যাচ্ছে না, কে ডাকছো? ছোটি, বেশি না দেখে টোকাই, তাড়াতাড়ি চলো বাড়ি। এইটা দেখ ভীষণ পাকা, এই যে এই আমটা, এই দেখো এটা ভর ছোটি ব্যাগে। কাঁচা আম পারা যাবে? ভালো লাগছে, ভীষণ কাদা। আমাদের মাঠটা এই অবধি শেষ, এ পর্যন্তই মাঠের শেষ। এরপরেই সবার পাহাড়, আর এই পাহাড়েই সবার সুপুরি বাগিচা। আমরা আম উপর থেকে পারতে পারিনি, কেননা অনেক উপরে আম ছিল। নিচে থেকে যে কটা পেয়েছি সে কটাই নিয়েছি। আর এখন আমরা বাড়ি ফেরত চলে যাচ্ছি। ছোটি ভয় পাস না, ও ভাবছে কি কেউ একজন ডাকছে, কিন্তু কে ডাকছে শোনাই যাচ্ছে না, দেখাও যাচ্ছে না। আর ও ভাবছে ভূত ডাকছে, ভূত ভূত। ছোটি ভূত, এত ভয়। হ্যাঁ, কোন ঘরটা? ওহো, এই যে চ। ছোটি দেখ আকাশটা কি সুন্দর দেখাচ্ছে ওই সামনে। এত কাদা মাঠের মধ্যে, আমাদের পায়ে কাদা লেগে গেছে। ছোটি দেখো, কুয়োর মধ্যে যদি পড়ে যাও। ছোটি, মাটি কিন্তু নরম, সাঁতার কাটতে জানিস? হ্যাঁ, তো হয়ে গেছে, পড়লে গেছো। আমি তো নামবো না। চল 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 চল। এখানে শহীদ দ্বীপের সারা মাঠের মধ্যে যেখানে সেখানে এই যে কমলি শাক পাওয়া যায়। এখানে দেখো নালার মতন হয়েছে, মানে যখন এই রাস্তাটা বানিয়েছে তখন এপাশে নালা হয়েছে, এখন জল ভর্তি হয়ে গেছে, আর শাকগুলো কি সুন্দর হয়ে গেছে। আর এপাশেও দেখো মাঠের মধ্যে, এগুলো কিন্তু খোলা জমি, এর মধ্যেও দেখো কি সুন্দর কমলি শাক হয়েছে। এমন না যে বৃষ্টির দিনেও হয়, এমন মানে রোদ্দুরের সময়ও, একেবারে পুরো রোদ্দুরের সময়ও এই শাকগুলো মাঠের মধ্যে হয়েছে। চলো, আর কমলি শাকগুলো যেমন তেমন খেতে তো ভালোই লাগে, কিন্তু ছিঁড়তে যে মটমট করে যে আওয়াজটা হয় দারুণ লাগে। আর এই দেখো বন্ধুরা, কি সুন্দর মোটা মোটা কমলি শাক, আর মট মট করে আওয়াজ হয়। এই দেখো
এই দেখো কেমন মোটা মোটা শাক হয়েছে, দেখো। এ মাসি ওই দেখো ওইটা ছিল। এত সুন্দর শাক আমরা যেখানে থাকি সেখানে যদি পেতাম, সেখানেও পাওয়া যায়, কিন্তু এত বেশি মাত্রায় পাওয়া যায় না। আর এই যে বন্ধুরা, এতটুকু শাক হয়েছে, মানে এতটুকু বলতে গেলে আমরা এতটুকু খাবো, তার জন্য বেশি তুলে নিই, মানে নষ্ট করে কোনো লাভ নেই। যখন লাগবে তখন টাটকা টাটকা তুলে নিয়ে খাবো। এখন আসছি আমরা পেয়ারা নিতে। মাঠে আসলে মানে চোখের সামনে যা পড়ে সেটাই তুলে তুলে নিয়ে যাই, কিন্তু পেয়ারা গাছের অবস্থা সেরকম একটা ভালো নেই। কিন্তু পেয়ারা তো দেখাই যাচ্ছে, এ মা ছোট ছোট পেয়ারা, নষ্ট হয়ে যাচ্ছে পেয়ারাগুলো। ওই যে ওই পাশে একটা পাকা ছোটি, কই দেখা, দাঁড়া দাঁড়া, সিরিস না, কই দেখা, ওটা পাকা। কই ও যে উপরে বড় একটা ছে, তুই ছোটি এই যে উপরের ডালে, উপরের ডালে, এই যে উপরের ডালটা ধর, এই যে দেখিস যদি ভাঙে চুরে পড়িস। এটা কিন্তু আমাদের গাছ না, আমরা চুরি করছি। আমি চুরি করছি না, ছোটি চোর, ছোটি চুরি করছে আসলে। ছোটি দেহ, এই দেখ উপরের ডালটা ধর, উপরের ডাল কোথায়? হ্যাঁ এইটা পাকা। ছোটি আমি পারি। ছোটি দেখিস ভাঙে চুরে যদি পড়িস, দেখো চোর চোর চোর, প্যারা চোর। হ্যাঁ আর দেখা তো যাচ্ছে না, কোথায়? ছোটি উ যে আগায় আগায়, উ যে পাকা ছোট ছোট আগার, তুমি নামো। এই পেয়ারা গাছটা দেখে মনে হচ্ছে পেয়ারা থাকে না, মানে যার নজরে পেয়ারা পড়ে যায় সবাই তুলে তুলে নেয়, আসলে খাওয়ার জিনিস তো। উ যে আগায়, যা একটু আগে, হ্যাঁ হ্যাঁ ও যে। চলো আর নিতে হবে না, এটাই অনেক। কোথায়? এ বাবা, আমাদের চোখের উপর ছিল, চোখের সামনে ছিল, তাই আমরা দেখতে পেলাম না। এই যে ছোট ছোট মুখটা দেখা যাচ্ছে না পেয়ারার জন্য। চল চল ছোটি, নাও পেয়ারাগুলো নাও। আকাশে মেঘলা মেঘলা, আজকে আর এখন তো বৃষ্টি হবে না, হলে রাতেই হতে পারে। চলো কই কতগুলো পেয়ারা দেখো, আমার হাতে একটা, অনেক হয়েছে। দেখি পেয়ারা পেরেছি একটা, খেয়ে দেখি কেমন মিষ্টি। ছোটি খাইনি আনো, খাইনি আমি আনো। মিষ্টি, কিন্তু একটু লবণ লঙ্কার গুঁড়ো লেবু দিয়ে খেলে বেশি ভালো লাগবে। চলো আসো। ছোটি এই কচু গাছগুলো আর হবে? হ্যাঁ নতুন করে লাগার লাগবে না, এরম ভাই হবে। আর ও যেগুলো মরে গেছে ওই পাশে, ওগুলো হবে না। কচুগুলোর প্রাণ ফিরেছে, কেননা রোদ্দুরে একেবারে মাটি মুটি একেবারে ফেটে ফেটে গিয়েছিল। এখন বৃষ্টিটা হয়ে কচুর বাবা প্রাণটা ফিরেছে।
আর এই দেখো বন্ধুরা, এই শাকগুলো কেমন হয়েছে, একেবারে লাল টকটকি শাক হয়েছে দেখো। ও বাবুদা কি করো? কি খাইছো? কেকড়া। কেকড়া আর থাকবে না বাগিচায়? করো। হ্যাঁ কি বাবুদা? 8 কেজি কাঁকড়া ধরছো? ধরে কি করছো? লজে দিয়ে আইছো? লজে কত করে নেয়? কত? 200 টাকা কেজি? আসবে তো কইছে। এই ছোটটাই খাইছে। কোন সময়? এটা দুপুরের তরকারি। বাবুদা বৃষ্টি আসতেছে, কারগিল যুদ্ধতে যাও। কি বাবুদা? লঙ্কা তরকারিতে দিলে তরকারি তিতে লাগবে। তরকারিতে লঙ্কা দিলে তরকারি তিতে হয়ে যায়? কেন সার বেশি হয়ে গেছে? লঙ্কা কই কমলা কালারের লঙ্কা? হ্যাঁ একদম অরেঞ্জ। কালো নাই, দেখ পুরো অরেঞ্জ হয়ে দেখ। এত গুঁড়ো কি করবো? বাবুদা লঙ্কা তোলা সব থেকে কি কাজ? বোরিং কাজ না? সব থেকে ভারী কাজ এই। সব থেকে ভারী কাজ লঙ্কা তোলা। লঙ্কার দাম এখন কেমন বাবুদা? এখন লঙ্কা না না 40 টাকা শ। 40 টাকা শ? 400 টাকা কেজি। 400 টাকা কেজি? একদিন কিনে আসি আমি। তোমাকে এই শহীদ দ্বীপে তো সব জিনিসের দাম কম। হ্যাঁ এমনি কম সব থেকে 40 টাকা শ। আর এই সবজিগুলো সব শহীদ দ্বীপের বাইরে যাবে, সব দাম বেড়ে যায়। আর চাষিকে দাম নেই। চাষিকে দাম নাই না, কিনা লোকের দাম বেশি। তা দাম বেশি কাকে? যারা কিনে খায় দাম। যারা কিনে খায় তারা। আরে জ্বালা রে। এই লঙ্কা নিয়ে কারগিল যুদ্ধে যেতে হবে। বাপুদারে মনে কি মারে পিঠে এই জায়গা বসাইছে লঙ্কা তুলতে। যেরম যেরম না না ছেলে একটা পড়ে আছে। বাপুদা উল্টো গেঞ্জি পরছো। এটা কি হয়েছে? হ্যাঁ বললাম তো একটা। আরে এইটা বল ভিডিও তুই বল দেয় নাকি? মঞ্চে দেখলে কি করবে ভিডিও উল্টো গেঞ্জি। ভালো লাগে। তো কি হবে, ভাল লাগে। আজকাল কত রকমের ড্রেস বেরিয়েছে না বাবুদা? ফ্যাশন শো ফ্যাশন। ফ্যাশন। মানুষ এখন উল্টো হয়ে যাচ্ছে তো। আবার এদের কিলোগ্রামে বর্ষা এসেছে, ঝড় বৃষ্টি বুঝলে, কিলোগ্রামে বৃষ্টি হবে বলেছে। কিলোগ্রামে বৃষ্টি হবে? এক এক বৃষ্টিতে হবে 1 কিলো করে। নেটে দেশে না দেখো, নেটে এরকম করে দেছে কি কিলোগ্রামে বৃষ্টি হবে বলেছে। কবে হবে? 2 তারিখে? কালকেতে শুনলাম। ওই তো কালকে। কালকেতে 1 কিলোগ্রামে বৃষ্টি। তা কালকে দিয়ে বাবুদা মাছ তো পাওয়া যাবে না? না কালকে আমরা কই মাছ পেলাম আজ কালকে। তা তুমি ডাকো নাই কেন? যেতে আরে বাবুদা ডাঙার উপরে ডালির খোলে কই মাছ। আমি এর মুঠো করে বাহাতে ধরি তো ডানাতে ধরি তো দাদু পাগলা হয়ে গে কালকে। বাবুদা তুমি ডাকতে পারতা মাছ ধরার সময়? আরে ওই রাত্রে আর কখন ডাকি। কোথায় পাইছো? মাঠে? মা ধরে এসে কাঁকড়া ধরতে গেছি।
বাহ। সেই কাঁকড়া, এই মোটা মোটা কাঁকড়া, কত দূর গেছি বাপ রে। ওই ওই কাঁকড়ারে তোমরা কলকাতায় কি নাম দেছো, কি নাম? ওই কাঁকড়া, হ্যাঁ আমার কোনো কাঁকড়া কাঁকড়া। ও এই কাঁকড়া কলকাতায় পাওয়া যায় না যে? না, এগুলো আলাদা, ওগুলো আলাদা, কলকাতার গুলো আলাদা। এ- হুম, হুম, আমি আজকে কম করে না খাইছি, 1.5 কেজি খেলাম। 1.5 কেজি কাঁকড়া খাইছে। এখন তো কেজি গানি খেলাম। এখন 1 কেজি খাইছো? 1 ঘন্টা লাগে কাঁকড়াতে ভাত খাতে আমার। কাঁকড়া গুলো তো চাবাইতে তো সময় লাগবে। সেই 2টোর সময় বসে আর এই 3টে বাজে গিয়ে উঠতে। বাবুদা কলকাতায় কেমন দাম এইসব লঙ্কা টঙ্কার? আমার না হুম, এ খুব যদি হয় 210 টাকা, 210 টাকা। 50 টাকা কেজি। এই আন্দামানে সব জিনিসের দাম বেশি না বাবুদা? হুম। আন্দামানে আয় বেশি তো এর জন্য দাম বেশি। আয় বেশি দাম বেশি। হুম। যেখানে যত আয় বেশি সেখানে জিনিসের দাম তত বেশি। যে দেশে আয় কম সে দেশে জিনিসের দাম কম। এ বাবুদের একটু বসাতে দে, দেখ কেমন ভাবে বসে। না দাম বসে লাগে না, বসে বসে আমার পাহাড়টা ব্যথা। কাঁকড়া খেয়ে খেয়ে না? না না, সারাক্ষণ বসে কাজ করি না, ওইরকম ছেলেরা বসে বসে কাজ করি আমি।